যেভাবে পরিপাটি করে আমরা নিজেদের দোষটা ঢাকার চেষ্টা করি, আজ ঠিক সেইভাবে শাক দিয়ে মাছ ঢাকবো। ধরি পোকা, জলের পোকাকে পাতায় মোড়াবো। প্রথমে বেশ খানিকটা কুচানো লাউ পাতা কড়াইতে জল ছাড়াই ভাপাতে বসাবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই ঠিক যেমন প্রয়োজন তেমনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চলো টুক করে বাকি কাটাবাটাগুলো সেরে ফেলি। মিক্সিং জারে কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল ও টক দই নিয়ে সেগুলোকে বেটে ফেলো। বাটা মশলার মধ্যে এক এক করে চিংড়ি, হলুদ, স্বাদমতো নুন ও সর্ষের তিতকুটে ভাবকে ব্যালেন্স করতে একটু চিনি আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নাও। আগে থেকে ভাপানো লাউ পাতার সাথে চিংড়ি ও বাটা মশলার মিশ্রণটা মাখিয়ে ফেলো। এবার সেই মোক্ষম কাজের পালা। যদিও নিজের দোষটা না ঢাকাই উচিত, তাও তোমাকে এখন কিন্তু লাউ পাতায় চিংড়িটা ঢাকতেই হবে। যেভাবে পাতা দুটো সাজাচ্ছি, এইভাবেই সাজিয়ে পাতার মধ্যে কিছুটা চিংড়ি ও শাকের মিশ্রণ নিয়ে নাও। ঝাল ও ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে পাতা দুটি যত্ন করে মুড়ে ফেলো। কড়াইতে তেল গরম করে পাতায় মোড়ানো মিশ্রণটি আলতো করে দিয়ে দাও। যেহেতু এটা লাউ পাতা, দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই পাতা থেকে জল বেরোতে শুরু করবে। এবার ঢাকা দিয়ে ভাপাতে দাও। 10 মিনিট পর ঢাকা খুলে পাতায় মোড়ানো চিংড়ি একসাথে মিশিয়ে আরো কিছুক্ষণ নেড়ে শুকিয়ে নেব। এবার তাহলে বলবে, কষ্ট করে মোড়ালামই বা কেন? মোড়ালাম কারণ সর্ষে পোস্ত আর চিংড়ির সুঘ্রাণটা যাতে অক্ষুণ্ণ থাকে। ব্যাস, ওপর থেকে এবার একটু সর্ষের তেল ছড়িয়ে নিলেই তৈরি। অনেক তো খেলো কচু পাতা চিংড়ি, এবার একটু গরম ভাতে কাঁচা লঙ্কা মেখে খেয়ে দেখো না লাউ পাতা চিংড়ি। ভালো খাও, সুস্থ থাকো, টাটা।